প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 9 উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 8 কোষে দেখি 8.1 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এ আমরা প্রথম 5টি অঙ্ক শিখিয়েছি। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তোমাদের বলবো ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো, এই অঙ্কগুলোকে আমরা জিরো ফ্যাক্টর বা ভ্যানিসিং মেথড বলে থাকি। প্রথমত একটা রাফের কাজ আমাদের দেখাতে হবে। এই বহুপদীর সংখ্যামালার মানটা 0 বার করে দেখাতে হবে। দেখো, রাফে লিখবে এটা 4a³ মাইনাস 9 স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এখানে আমরা এর মানটাকে ধরলাম 1। তোমরা কিভাবে ধরবে দেখো, এখানে যে প্লাস 2 যে ধ্রুবক সংখ্যাটি রয়েছে এটার মান দেখো প্লাস মাইনাস 1 হতে পারে অথবা প্লাস মাইনাস 2, যে কোনো একটা হতে পারে। এর মধ্যে একটা মান হবে। তো তোমরা অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে গেলে তোমরা মুখে মুখে বলে দিতে পারবে কোনটা 1 হবে কোনটা 2 হবে। এটা 1 প্লাস 1 করলে মিলে যাবে। দেখো 4 এর মান 1, তাহলে এর মান হচ্ছে 1 এর কিউব লিখলাম, মাইনাস 9 লিখলাম, এর মান তো 1, তাহলে এর 1 এর কিউব 1 এর স্কোয়ার লিখে দেবো, স্কোয়ার রয়েছে। এটা দেখো 3 × 1 আর এখানে প্লাস 2। নেক্সট দেখো 1 এর কিউব মানে 1 হয় আর 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1 হয় আর মাইনাস 9কে 9 হয়। দেখো 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয় আর এখানে প্লাস 2। তো এই দুটো সংখ্যা প্লাস 4 প্লাস 2 কি হবে এখানে, তাহলে প্লাস 6 হবে। আর মাইনাস 9 থেকে প্লাস 3 চলে গেলে হচ্ছে মাইনাস 6, কেটে গেলে দেখো 0 হয়। যেহেতু a সমান 1, তাহলে আমি এই a সমান মাইনাস প্লাস 1টা এদিকে আনলে মাইনাস 1 হবে, সমান 0। যে a মাইনাস 1টা হলো, এই a মাইনাস 1টা এখানে 3বার লিখবো, একবার, দুবার, 3বার। অর্থাৎ এই যে বহুপদী সংখ্যামালা আছে এইগুলোকে আমাকে মিলিয়ে দেখাতে হবে। দেখো এখানে a আছে, এখানে 4a³ আছে। এর সাথে কত গুণ করলে 4a³ হবে, দেখো 4a²। 4a² যদি আমি a দিয়ে গুণ করি কত হবে, 4a³ হয়ে গেল। মাইনাস 1কে 4a² দিয়ে গুণ করলে মাইনাস 4a² হবে। ওকে, কিন্তু আমার এখানে আছে মাইনাস 9a², তা আর কত, আরো 5 লাগবে, তাহলে এখানে মাইনাস 5a লিখলাম। মাইনাস 5a কে যদি আমি a দিয়ে গুণ করি তাহলে মাইনাস 5a² হবে। তাহলে মাইনাস 5a² আর মাইনাস 4a² যোগ করলে মাইনাস 9a²। আচ্ছা, এবার দেখো মাইনাস 5a কে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 5a, কিন্তু আমার এখানে তো প্লাস 3 রয়েছে, তাহলে কি করতে হবে, কমাতে হবে। তাহলে মাইনাস 2 লেখো। এখানে মাইনাস 2কে a দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস 2a হবে। আর মাইনাস মাইনাসে প্লাস 2a কে 2, তো সব 2 মিলে গেল। এবার দেখো a মাইনাস 1 কবার রয়েছে, a মাইনাস 1 এখানে আমার 3বার, তাই কমন গেল। 3বারের জন্য আমার একবার লিখবো। আর এটা দেখো এই যে 4a², এই যে মাইনাস 5a আর মাইনাস 2 বসে গেল। যদি এটা মিডল টার্ম চাই আমাদের মিডল টার্মটা করতে হতো, কিন্তু এই অঙ্কটিতে মিডল টার্ম যাবে না, তাই এটাই হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, এটা 6 নম্বর অঙ্ক হলো। চলো 7 নম্বর অঙ্ক দেখে নিই। চলো 7 নম্বর অঙ্ক দেখো কি আছে, x³ মাইনাস 9x² প্লাস 23x মাইনাস 15। তো এখানে দেখো 15 রয়েছে, তো এই 15 রয়েছে, এটা কি আমাদের ধ্রুবক সংখ্যা, তাই এখানে x এর মান কত ধরলে এই বহুপদী সংখ্যা মালার মান তোমার কিন্তু 0 হবে, সেটাই আমাদের কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা x এর মানটাকে প্লাস 1 ধরলে আশা করি মিলে যাচ্ছে, প্লাস 1 ধরলে হয়ে যাবে। তাহলে x³ মানে x মানে 1, তাহলে 1 এর কিউব লিখবো, মাইনাস 9x² মানে 1 এর স্কোয়ার দেবো, 23x মানে 23 × 1 আর মাইনাস 15। ওকে, নেক্সট দেখো 1 এর কিউব মানে 1 হবে, আর মাইনাস 9 এখানে 1 এর স্কোয়ার মানে 1, তাহলে মাইনাস 9ই বসলো এখানে। আর 23কে 1 দিয়ে গুণ করলে 23 হলো, আর এখানে হচ্ছে মাইনাস 15। মাইনাস 15 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে এখানে মাইনাস 14 করে থাকবে, হয়েছে। এবার এই দুটো দেখো 23 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে প্লাস 14 করে থাকছে। দেখো প্লাস 14 মাইনাস 14 কেটে গেলে আমাদের 0 হয়। আশা করি এটা বুঝে গেছো।
এক্স সমান সমান 1 ধরেছিলাম, তাহলে কি লিখবো, এই 1টা যখন এদিকে আসছে -1 সমান সমান 0 হবে। ওকে, এবার চলো পুরো আগের অঙ্কের মতো একটা লাইন ছাড় দিয়ে লিখবে তোমরা, x -1 একবার, দুবার, তিনবার লিখলাম, হয়েছে। দেখো এখানে আছে এক্স কিউব, আমার এখানে আছে এক্স, তাহলে কত গুণ করলে তোমার আসছে, তাহলে আমি এখানে এক্স স্কোয়ার দিই, এক্স স্কোয়ারকে এক্স এ গুণ করলে হচ্ছে আমাদের এক্স কিউব, -1কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে -x স্কোয়ার, এখানে আছে 9x স্কোয়ার, এখানে 1, তাহলে আরো 8 দরকার, তাহলে এখানে তোমরা -8 লেখো, 8x, -8x কে x দিয়ে গুণ করলে দেখো -8x স্কোয়ার, x স্কোয়ার -8x স্কোয়ার, তাহলে -9x স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস হবে, 8 × 8 মানে 8x হলো। তাহলে এখানে কত আছে, 23x আছে, তো 8-এর সাথে 15 যোগ করলে 23 হবে, তাহলে এখানে আমি +15 লিখবো। দেখো 15কে x এ গুণ করলে আমাদের 15x হয়ে গেল, কারণ 8x আর 15x যোগ করলে 23x। এই দেখো 15কে -1 দিয়ে গুণ করলে কত হবে, -15, তাহলে এখানে -15 মিলে গেল। নেক্সট দেখো, তাহলে x -1 তিনবারের জন্য আমরা একবার লিখবো, আর কি লিখবো, x স্কোয়ার -8x আর +15, ঠিক আছে। এটা কিন্তু মিডল টার্ম যাচ্ছে, তাই আমরা মিডল টার্ম কিন্তু করব। দেখো এখানে 15 রয়েছে, যদি আমরা 15কে যদি লসাগু করি, দেখো 3 × 5 = 15, 5 আর 3 যোগ করলে 8, এখানে যোগ করে 8 আনতে হবে, গুণ করে 15 আনতে হবে, তাহলে গুণ করলে 15 হচ্ছে আর যোগ করলে 8 হচ্ছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে দিই। দেখো এরকম এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস লিখলাম, 8 লিখবো না, 8-এর জায়গায় কি লিখবো, 5 + 3 লিখে দেবো, এই এক্সটা এখানে বসে গেল, আর এখানে হচ্ছে +15। নেক্সট দেখো, দেখো x -1 এখানে লিখবো আমরা x স্কোয়ার মাইনাস 5কে x এ গুণ করলে 5x, মাইনাস প্লাসে মাইনাস, 3কে x এ গুণ করলে 3x, আর এখানে কত +15। নেক্সট দেখো, দেখো x -1টা যেমন ছিল বসে গেল, এখানে কি কমন যাবে, x কমন গেলে x -5 -3 কমন গেলে x, আর মাইনাস প্লাসে মাইনাস, 3 × 5 = 15। আচ্ছা নেক্সট দেখো, দেখো x -1টা বসে গেল, দুটো x -5 এর জন্য একটা আমাদের x -5, আর এখানে হচ্ছে আমাদের x -3। আচ্ছা এই হলো আমাদের 7 নম্বর অঙ্ক। তোমাদের অঙ্ক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে কন্টিনিউ তোমাদের কিন্তু আমি অঙ্কের ভিডিও আনতে থাকবো। আমরা এবারে 8 নম্বর অঙ্কটি করে নেব। চলো এটা আমরা 8 নম্বর অঙ্ক টুকে নিয়েছি, রাফে আমাদের বার করতে হবে এই বহুপদী সংখ্যার মান 0। তো এখানে আমরা এর মানটাকে কত ধরলে কিন্তু 0 হবে, এটা কিন্তু তোমরা মুখে করতে পারো। এটা আমি বলে দিই তোমাদের, এর মানটা যদি আমরা -1 ধরি তাহলে 0 আসবে। দেখো 5 লিখলাম, এ মানে কত -1, তাহলে -1 কিউব। দেখো 11 লিখলাম, এ স্কোয়ার মানে কি লিখবো, -1 লিখে তার স্কোয়ার। এবার দেখো 4 লিখলাম, এর মান কত -1 লিখলাম, আর এখানে -2 রয়েছে। নেক্সট দেখো -1 এর হোল কিউব মানে কিন্তু -1 হয়, -1কে 5 দিয়ে গুণ করলে -5। এটা দেখো -1 এর স্কোয়ার মানে কিন্তু +1 হয়, +1কে +11 দিয়ে গুণ করলে কিন্তু +11ই হবে। এখানে দেখে নাও মাইনাস প্লাসে মাইনাস, 4 × 1 = 4, আর এখানে দেখো -2। এবার দেখো -5 আর -2 যোগ করি হচ্ছে আমাদের -7, আর 11 থেকে 4 বিয়োগ গেলে হচ্ছে আমাদের +7। দেখো কেটে গেলে 0 হচ্ছে, তাহলে এ -1টা এদিকে গেলে +1 হচ্ছে সমান 0। তাহলে এখানে আমরা কি করব, a + 1 3বার লিখব। তাহলে এই যে a + 1টা আমরা সেকেন্ড লাইনে 3বার লিখব, একবার, দুবার, 3বার, ঠিক আছে। তাহলে এখানে আছে দেখো 5a³, এখানে আছে a, তাহলে আমাকে চাই 5a³, এখানে 5a² লিখে দিলাম। তাহলে 5a² এ দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে দেখো 5a³, এটা মিলল। +1কে 5a² দিয়ে গুণ করলে দেখো 5a² হচ্ছে, কিন্তু এখানে আছে 11a², মানে আরো 6 হলে 11 হবে, তো এখানে আমি
6a লিখলাম। দেখো প্লাস 6a কে a দিয়ে গুণ করলে তাহলে 6a স্কোয়ার হয়ে গেল, 6a কে 1 দিয়ে গুণ করলে কত হবে 6a হবে, কিন্তু এখানে আমার 4a রয়েছে, তাহলে আরও 2 বিয়োগ করতে হবে, তাহলে আমি এখানে -2 লিখলাম। -2কে a দিয়ে গুণ করলে -2a হলো, অর্থাৎ দেখো 6a থেকে 2a চলে গেলে পড়ে থাকে কত 4a, আর মাইনাস প্লাসে মাইনাস, দেখো 2 একে 2 মিলে গেল। তাহলে a প্লাস 1 কবার রয়েছে 3 বার, তার জন্য আমি একবার নেব। আর রয়েছে দেখো 5a স্কোয়ার প্লাস 6a আর -2 রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আর মিডল টার্ম যাবে না, এই অঙ্কটির অ্যান্সার এটাই হবে। আমরা এবারে 9 নম্বর অঙ্কটি দেখে নেব। চলো এবারে আমরা 9 নম্বর অঙ্কটি দেখে নেব। এই 9 নম্বর অঙ্কটি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিটে কিন্তু অনেক স্কুলে পরীক্ষায় দিয়ে থাকে, কারণ এখানে জিরো যেটা বার করবো এখানে একটু টাফ রয়েছে। তো এখানে দেখো এক্স এর মানটা আমাকে ধরতে হবে -1/2, তবে কিন্তু জিরো আসবে। তো কি হবে জিরোটা আসে দেখো ভালো করে দেখো, 2 লিখলাম ইন্টু এক্স এর মান ধরেছি কত আমরা -1/2, তাহলে -1/2 লিখে তার কিউব দেবো, মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ কি লিখবো এখানে আমরা -1/2 লিখে তার স্কোয়ার, ইন্টু দেখো 9 ইন্টু -1/2 আর যোগ 5। ভালো করে দেখো কিন্তু এটা এই প্রশ্ন দেখো, আমি এখানে 2 লিখলাম ইন্টু 1/2 মানে কত, 2 এর কিউব মানে 8, তাহলে এটা হবে -1/8, ঠিক আছে। আচ্ছা এখানে লক্ষ্য করো -1/2 মানে কত, মানে হচ্ছে +1/4, আর মাইনাস প্লাসে -1/4 হবে এটা। আচ্ছা এটা দেখো কি আছে, মাইনাস প্লাসে মাইনাস, 9কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 9, আর /2 প্লাস 5টা কিন্তু বসে গেল। এখানে দেখো এই কাটিয়ে আমরা দেখো 4 দুগুণে 8 হয়, অর্থাৎ -1/4, আবার এটা -1/4 -9/2, আর এটা হচ্ছে +5। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 4 4 2 1 এ লসাগু করলে 4 লসাগু হবে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1কে -1 দিয়ে গুণ করলে -1ই হবে। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে -1 দিয়ে গুণ করলে -1, এটা দেখো 2 দুগুণে 4 হবে, আর -9 দুগুণে 18 হবে, আর এটা হবে ডাইরেক্ট 4 5 20। দেখো -1 -1 আর -8 কত হয় -20 হয়, আর ওপরে কত +20/4, তাহলে -20 আর +20 কেটে গেলে 0 হবে, তাহলে 4, তাহলে 0কে 4 দিয়ে ভাগ করলে 0, তো 0 তো এখানে হলো। কিন্তু এই জায়গাটা তোমাদের বুঝতে হবে, দেখো এক্স এর মান আমি -1/2 ধরেছিলাম, তাহলে এখানে আমি কি লিখবো এই জায়গাটা তোমাদের শিখে নিতে হবে। দেখো এখানে এক্স ছিল, -1 এদিকে আসলে আমাদের +1/2 হবে, এদিকে তাহলে 0 থাকলো। দেখো 2 লসাগু করলাম, 2কে x দিয়ে গুণ করলে আমাদের 2x হলো, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 সমান 0, তাই 2x + 1 হলো, আর 2কে 0 দিয়ে গুণ করলে কিন্তু 0, তাহলে কি দাঁড়ালো আমাদের 2x + 1। এই 2x + 1টা আমরা এখানে 3 বার লিখবো। দেখো 1 বার, 2 বার, 3 বার। এবার দেখো এখানে 2x³ আছে, এখানে আছে 2x, তাহলে কত গুণ করলে 2x³, এখানে আমি x বসাই, কারণ 2x কে x দিয়ে গুণ করলে আমাদের হবে 2x³ হয়ে গেল। x কে +1 দিয়ে গুণ করলে, সরি মিস্টেক, এখানে x² লাগবে, তো হ্যাঁ x² কে 2x দিয়ে গুণ করলে 2x³ হলো, ঠিক আছে, আর +1 কে x² দিয়ে গুণ করলে শুধু x², ঠিক আছে। কিন্তু এখানে আছে আমাদের -x², তো কি করতে হবে, দেখো এখানে আমি -x লিখলাম, -x কে 2x এ গুণ করলে কত হবে -2x² হয়ে যাবে, তাহলে -2x² থেকে যদি x² বিয়োগ হয় তাহলে -x² পড়ে থাকবে, হলো -x কে +1 দিয়ে গুণ করলে তাহলে এখানে -x হবে, তাই তো। কিন্তু আমার এখানে 9x লাগবে, তাহলে আমি এখানে কি লিখব,
এখানে লিখবো আমি 5। দেখো 5 দুগুণে 10x, তাহলে 10x থেকে যদি x বিয়োগ যায় তাহলে প্লাস 9x থাকে, আর দেখো প্লাস 5x 5 হবে। এবার দেখো 2x প্লাস 1 তিনবারের জন্য আমি একবার নেবো, আর কি নেবো এখানে x স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস 5, এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার। এবারে আমার 10 নম্বর অঙ্ক দেখে নেবো। দেখো এটা হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক, 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। তো এখানে আমরা y এর মান যদি আমি 2 ধরি তাহলে অঙ্কটি কিন্তু হয়ে যাবে। y এর মান 2 ধরতে হবে। দেখো 2 লিখলাম, y মানে কত 2, তো 2 লিখে তার কিউব, তাহলে দেখো মাইনাস 5 লিখলাম, y এর মান কত 2, তাহলে 2 লিখে তার স্কোয়ার। এখানে দেখো 19 y মানে ইন্টু 2 আর প্লাস 42। দেখো 2 এর কিউব মানে হচ্ছে আমাদের 8, আর 8 দুগুণে 16, 2 স্কোয়ার মানে 4, মানে মাইনাস 4 5 20, এখানে মাইনাস 29 দুগুণে 38 প্লাস 42 আর 16 যদি আমরা যোগ করি, দেখো 2 আর 6 হচ্ছে 8, 4 আর 1 হচ্ছে আমাদের 5, কত হলো প্লাস 58, আর এখানে 38 আর 20 যোগ করলে মাইনাস 58, কেটে গেলে কত হয় 0। তাহলে এখানে আমি কি লিখবো, দেখো y প্লাস 2 এদিকে আসলে মাইনাস 2, তাহলে y এর মান আমি এখানে লিখবো y মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখানে আমি 3 বার লিখে দিই। দেখো y মাইনাস 2 একবার, y মাইনাস 2 দুবার, আর একবার 3 বার লিখলাম। চলো এবার এখানে 2y³ আছে, আমার এখানে কত লাগবে 2y² লাগবে। দেখো 2y² কে y দিয়ে গুণ করলে কত হবে 2y³ হবে, আর মাইনাস প্লাসে মাইনাস 2 দুগুণে 4 y², কিন্তু এখানে আছে আমার মাইনাস 5y², তাহলে আমি এখানে লিখবো মাইনাস y। দেখো মাইনাস প্লাসে মাইনাস y² হয়ে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস 2y, আমার এখানে আছে মাইনাস 19y, তাহলে আমাকে লিখতে হবে এখানে মাইনাস 21 হবে। মাইনাস 21কে y দিয়ে গুণ করলে মাইনাস 21y। দেখো 21y থেকে 2y বিয়োগ করলে 19y থাকে, আর মাইনাস মাইনাসে প্লাস 21 দুগুণে 42, তাহলে y মাইনাস 2 3 বার আছে, তার জন্য আমি একবার নেবো। আর একবার কি আছে দেখো 2y² মাইনাস y আর মাইনাস 21 আছে, এটা কিন্তু মিল টার্ম যাবে, তাই মিল টার্মটা আমাদের করতে হবে। দেখো y মাইনাস 2 লিখলাম, এখানে আছে দেখো y, এখানে 21, 3 7 21 হবে না, 21 দুগুণে 42, 6 7 42। দেখো এই দুটো যদি আমরা গুণ করি 21 দুগুণে 42 হয়, এটাকে লসাগু করলে 7 × 6, 6 7 42 হয়, আর বিয়োগ করলে 1 হয়, তাহলে এটাই হবে। তাই লিখছি দেখো 2y² লিখলাম, 2y², এখানে মাইনাস লিখবো, ব্র্যাকেটে কি লিখবো 6 7 42, 7 মাইনাস 6, এই ওয়াইটা এখানে বসবে, আর মাইনাস 21 সেকেন্ড ব্র্যাকেট। নেক্সট দেখো y মাইনাস 2 লিখে দেওয়া হলো। নেক্সট দেখো 2y² মাইনাস প্লাসে মাইনাস 7, এখানে y, মাইনাস মাইনাসে প্লাস 6y, আর এখানে মাইনাস 21। নেক্সট দেখো y মাইনাস 2, এখানে কি কমন যায় বলো তো, এখানে তোমার কমন যাচ্ছে y কমন যাবে, গেলে কি পড়ে থাকবে 2y মাইনাস 7, এখানে দেখো 3 কমন যাবে, তার 3 দুগুণে 6, 2y আর মাইনাস 7, ঠিক আছে। নেক্সট দেখো y মাইনাস 2, দুটো সেম, তাই 2y মাইনাস 7, আর কি পড়েছে এখানে y প্লাস 3, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের অঙ্ক। কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।